খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন হাসপাতালে জীবন মৃত্যুর লড়াইয়ে, ঠিক তখনই নির্বাচনকে সামনে রেখে দলটি আবারও সক্রিয় হতে শুরু করেছে। গুরুতর অসুস্থ নেত্রীকে ঘিরে দলের ভেতরে শোক, উদ্বেগ আর উৎকণ্ঠার ছায়া থাকলেও বিএনপির নির্বাচনী প্রস্তুতি থেমেনি। প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করার ১ মাস পর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী দেয় দলটি। এভারকেয়ার হাসপাতালের করিডোর জুড়ে উৎকণ্ঠা, অসংখ্য নেতাকর্মীর চোখে দুশ্চিন্তা, তবুও নির্বাচন কেন্দ্রিক কাজ থামিয়ে রাখতে রাজি নয় বিএনপি। দলের অনেকেই মনে করছেন, এই পরিস্থিতিতেই প্রার্থী ঘোষণা দলটির সাংগঠনিক শক্তি ধরে রেখেছে, দিয়েছে সক্রিয়তার একটি শক্ত বার্তা। ২ সপ্তাহ ধরে মৃত্যুপথযাত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণেও অবস্থার পরিবর্তন না হওয়ায় দলের ভেতরে মানসিক চাপ আরও বেড়েছে। অনেকে নির্বাচনী এলাকা ছেড়ে ঢাকায় হাসপাতালে জড়ো হচ্ছেন। মনোনীত অনেক প্রার্থীর প্রচার কার্যত স্থবির হয়ে আছে। তবুও বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনই এখন দলের দায়িত্ব ও পথচলা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন করতেই হবে, এটাই আমাদের রাজনৈতিক দায়িত্ব। এই কঠিন সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তরুণ প্রার্থী পর্যন্ত আবার মাঠে ফিরছেন। কেউ ভোট চাইছেন ধানের শীষে, আবার কেউ মানুষের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন। নেত্রীর অসুস্থতা দলের প্রতিটি কর্মীর মনে যন্ত্রণার মতো বাজছে, কিন্তু সেই যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেই মাঠে নামার চেষ্টা চলছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলো দেশজুড়ে সমাবেশে সক্রিয়। ভোটের মাঠ গরম হচ্ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে ২ ধাপে ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি স্পষ্ট বার্তা দিয়েছে, দলটি পূর্ণমাত্রায় নির্বাচনী লয়ে ফিরতে প্রস্তুত। যদিও বাকি ২৮ আসন দিয়ে দলের ভেতরে ক্ষোভ, সমালোচনা ও বিতর্ক আছে, তবুও নীতি নির্ধারকদের সিদ্ধান্ত, প্রার্থী ঘোষণা থামানো যাবে না। কারণ নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই সময় সংকুচিত হচ্ছে। দলের ভরসার প্রতীক খালেদা জিয়ার গুরুতর অবস্থাই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় মানসিক চাপ। কিন্তু সেই চাপের মধ্যেই দলটি দেখাতে চাইছে, রাজনৈতিক কর্মকাণ্ড থেমে নেই এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। দলের নেতারা আশা করেন, এই সংকটময় সময়েও বিএনপি আবারও পূর্ণ শক্তিতে মাঠে ফিরতে পারবে, আর খালেদা জিয়াও সুস্থ হয়ে দলের